ট্রেনটা এত লেট করলো, 10টা তো বেজেই গেল। স্টেশনটা দেখেছিস কিরম গা ছমছমে, চারদিকে কেউ নেই মনে হচ্ছে। হ্যাঁ, গুগলের মামার বাড়ি কি ভয়ানক জায়গায় বাবা, হত্যারাম অপুর। আচ্ছা চল, ওই একটা লোক দেখা যাচ্ছে, ওকেই জিজ্ঞেস করি কিছু পাবো কিনা। এই যে দাদু, স্টেশনের বাইরে কিছু পাবো? আমরা জমিদার বাড়ি যাব। এই রে, জমিদার বাড়ি যাবেন আপনারা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ যেতেই পারেন, খুব কাছে জমিদার বাড়ি। এত রাত্রিরে কিছু পাবেন না, কিন্তু এই বেনমেই ওইকে চলে যেতে পারবেন। তবে বাবু, জমিদার বাড়িতে কিন্তু রাতে ভূত বেরোয়। স্টেশন ঘুট আসছে ভূত, আসছে ভূত। ওরে বাবা, ভূত বাঁচাও, আমি যাব না। হ্যাঁ, তোর নেমন্তন্নের জন্য আমরা এই ভুতুরে জায়গায় এসেছি, তোকে যেতেই হবে। উফ, আর নয় বাবা। চল, আর দেরি করিস না, ভূত বলে কিচ্ছু হয় না। দাদু, আপনি একটু রাস্তাটা বলে দিন। রুদ্র, তিতির, সাবধানে আয়, রাস্তায় খুব পিছল, না হলেই পড়ে যাবি। ওরে বাবা, গেলুম। এই তো এই বাড়িটাই মনে হচ্ছে। চারপাশটা তো খুব ঘুটঘুটে অন্ধকার আর ছমছমে। কেউ আছে বাড়িতে? কেউ আছেন? দরজা খুলুন, কেউ আছেন? এ কি নিজে থেকে খুলে দেব নাকি? বাবু, আসুন, সবাই ভেতরে আসুন। ভূত, পালা পালা পালা। দাঁড়া গোগল, পালাস না, উনি মানুষ। চলুন। আসলে যিনি জমিদার উনি গোকুলের মামা হন, আর আমরা গোকুলের বন্ধু। মামা, আমরা এসে গেছি। রুদ্র আর তিতিরকে আর ভুটুকেও সঙ্গে এনেছি। আরে এসো এসো, রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? না মামা, সেরম কিছু না। ওই ট্রেনটা একটু লেট ছিল। আমি আমার বন্ধু তিতি আর রুদ্রকেও নিয়ে এসেছি, আর ভুটু আমাদের পাখি। আরে খুব ভালো করেছো। জাদু তোমাদের সবাইকে ঘর দেখিয়ে দেবে। তবে আমাকে না একটু বেরিয়ে যেতে হচ্ছে। আমার একটা মিটিং আছে বিজনেসের, সেটার জন্য আমায় দিল্লি যেতে হবে। তোমরা থাকো, কোনো অসুবিধা নেই। আচ্ছা মামা, সবাই বলছে এই বাড়িতে নাকি ভূত আছে, এটা কি সত্যি? ভূত? মানে না, অনেকে বলছে জানো তো, যে কালো ছায়া দেখেছে, ভুতুরে আওয়াজও শুনেছে। তবে আমি তো কিছু দেখিনি। আমি অবশ্য সবসময় থাকি না। যাই হোক, তোমরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো। ওইসব বাজে কথা একদম বিশ্বাস করো না। এই যে বাবু, এই ঘরটা তোমাদের। রাতে কিছু আওয়াজ টাওয়াজ হলে বেশি বেরিও না ঘর থেকে। আমি তো চলে যাব বাড়ি, আর জমিদার বাবুও বেরিয়ে যাচ্ছে। বাইরে দারোয়ান থাকবে। কি সুন্দর ঘর, ভুটোর খুব পছন্দ। হ্যাঁ ভুটু, ঠিক বলেছিস, দারুণ সুন্দর ঘরটা। গোগলের সাথে আসা সার্থক। আমার খুব ঘুম পাচ্ছে। হ্যাঁ, আমারও খুব ক্লান্ত লাগছে। তিতি, তুলে পাশের খাটটায় কালে চলে যা, আমি আর গুগল এই খাটটায় শুয়ে পড়ি। আচ্ছা বেশ, তাই যাচ্ছি। ভুটু, তুই আমার সাথে শুবি চ। হ্যাঁ, ভুটুরও খুব ঘুম পেয়েছে। দিদি, ভূত, পালা পালা। রুদ্র, গোগল, তাড়াতাড়ি ওঠ, আমার ঘরে ভূত। তাড়াতাড়ি ওঠ, তাড়াতাড়ি ওঠ। কি হলো কি? ও শিগগির চল তোরা, আমার ঘরে ভূত। তো তুই স্বপ্ন দেখেছিস? ভূত বলে কিছু হয় নাকি? চ দেখি। তোরা যা, আমি বাবা যাবো না। ঠিক আছে গোগল, তুই এ ঘরেই থাক বসে। তবে ভূত কিন্তু এ ঘরে আসতেই পারে। না না, দাঁড়া, আমি যাচ্ছি। এই যো, আমি চোখ খুলে দেখলাম এই জানলাটার সামনে একটা কালো ছায়া অদ্ভুত আওয়াজ করে আমায় ভয় দেখাচ্ছিল। আরে, এখানে তো একটা কাগজ রয়েছে, লেখা বাঁচতে চাইলে পালাও। ভূত কি লিখতে পারে? কই দেখি। আমি বাবা কালই সকালে এখান থেকে চলে যাব। আচ্ছা, সেটা সকাল হলে দেখা যাবে। তবে আমি কিন্তু একটা রহস্যের গন্ধ পাচ্ছি। ঠিক বলেছিস তিতির, আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা, একটা কাজ করা যাক, দুজন ঘুমাই আর একজন করে পাহারা দিয়ে গোটা রাতটা পার করি। আচ্ছা, কিন্তু ভুটু কোথায় গেল? ওকে তো দেখছি না। ভুটু তো খাটের তলায় লুকিয়ে গেছিল। দাদা বাবুরা উঠুন, সকাল হয়ে গেছে, খাবার দিয়েছি। যাচ্ছি।
তুমি চলো, আমরা যাচ্ছি। দাদাবাবু, উনি এই বাড়ির ম্যানেজার মিস্টার বক্সি। উনিই সব দেখাশোনা করেন। নমস্কার দাদাবাবুরা, আমাকে স্যার বলে গেছেন আপনাদের সমস্ত খেয়াল রাখতে। বলুন আমি কি করতে পারি? নমস্কার, আমি রুদ্র, আর আমার বন্ধু তিতির আর গোকুল। আচ্ছা, এই জমিদার বাড়িতে কিছু দেখবার নেই? হ্যাঁ দাদাবাবু, একটা মন্দির আর ছোট মিউজিয়াম আছে, আপনারা দেখতেই পারেন, এমনি খোলাই আছে, চলে যান। চারপাশটা দেখেছিস কিরম অন্ধকার অন্ধকার, কিরম একটু গা ছমছমে। এখনো বলছি চ বাড়ি চলে যাই, ফালতু ভূতের খপ্পরে পড়ার থেকে তো ভালো। রুদ্ররা তো ওদিকে গেল, আয় এটা দেখি। কি সুন্দর একটা রোমান সোলজার, কত পুরাতন। ভূতে মেরে ফেললো গো, পালা। হাহ, হাহ, বাপরে, খুব জোর বেঁচে গেছি। আচ্ছা, রুদ্র কোথায় গেল বলতো? রুদ্র তো এখন মিউজিয়ামেই রয়ে গেছে। তাহলে তো আমাদের আবার যেতে হবে, ও যদি কোনো বিপদে পড়ে। চল তাহলে আরেকবার দেখে আসি। বাহ, দেখ পুটু, এটা কি সুন্দর দেখতে। আবার ভূত, আবার ভূত। আরে, ওই তো রুদ্র আসছে। ও তো দৌড়াচ্ছে কেন? তারা সব বলছি, ঘরে চল আগে। দেখ, আমার একটা খটকা লাগছে যে ভূত যদি ভয় দেখায় তাহলে তো বাড়িতে যারা থাকে তাদেরকেও ভয় দেখানোর কথা, ম্যানেজার কে বা জাদু। বোধহয় এদের পোষা ভূত, বুঝলি? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। রুদ্র ঠিকই বলেছে, কিছু একটা ঝামেলা চলছে। এক কাজ করা যাক, বুঝলি, জমিদার বাড়িটা দোতলা, আমি আর তিতির একতলাটা ঘুরে দেখছি, আর গুগল আর ভুটু দোতলাটা দেখুক। সবটাই প্রায় দেখা হয়ে গেল, শুধু এইটুকুটা বাকি। দেখি এখানে কিছু পাই কিনা। আরে, এটা তো একটা লুকোনো দরজা। চোর ঢুকে দেখি কি আছে। হ্যাঁ, আমার পায়েই আংটাটা লেগে দরজাটা খুলে গেল। হ্যাঁ, তাই চল। কিন্তু মনে হচ্ছে কিছু গন্ডগোল আছে, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। এটা তো মনে হচ্ছে কোনো ফ্যাক্টরি, কিছু কাজকর্ম হচ্ছে এখানে। কি হতে পারে বলতো? আমি ওই দিকটা দেখে এলাম, বুঝলি, একটা পাত্রে না তরল ফুটছে। আমার মনে হলো ওষুধ। বুঝলাম। আচ্ছা চল এখান থেকে এখন বেরিয়ে পড়ি, বেশিক্ষণ থাকা বিপদ। এবার ভূতের ব্যাপারটা মনে হচ্ছে কিছু কিছু ধরতে পারছি। ভুটু, কোথায় এলাম রে? এলাম মনে হচ্ছে একটা ডাইনি বুড়ির ঘর। এখানে কি চারপাশে রয়েছে বুঝতেই পারছি না। ভুটু নামতে পারছে না, বিড়াল আছে। এক্ষুনি না হলে ভূত সব ধরতাম। আরে, এখানে বলটা কি জন্য আছে? আরে, একটা গোপন দরজা। আয় ভুটু, আমার সাথে আয়, দেখি কি আছে ভেতরে। আরে, এটা তো একটা হল ঘরে এসে পৌঁছালাম। এই দিকটা তো মনে হচ্ছে ব্যবহারই হয় না। দেখি এই সোজা রাস্তাটা কোথায় গিয়ে পৌঁছায়। এ কোথায় এলাম রে? চ ভুটু, রুদ্র আর তিতিরকে গিয়ে সব বলি কি হলো। গুগলের মুখে সবটা শুনে বোঝা গেল এখানে একটা ওষুধ তৈরির কারবার চলছে। হতে পারে ওষুধটা জাল। ওই ওষুধটা ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, নিয়ে ওই রেল লাইন দিয়ে বাইরে পাচার হচ্ছে। হ্যাঁ, আর সেইটা যাতে লোককে বুঝতে না পারে সেই জন্যই ভূতের গল্প বানানো হয়েছে। আর ভূত তো আসছে, তার মানে কোনো লোকই ভূত সাজছে। হ্যাঁ, আমাকে তো ভূত তাড়াই করেছিল। হ্যাঁ, ভুটুকেও। আচ্ছা, তাহলে ভূতেদের জন্য একটা প্ল্যান বানাই। চুপি চুপি বলবো সবাই কাছাকাছি আয়। আরে, এ যে আমাদের ম্যানেজার বাবু, মিস্টার বক্সি। আমাকে ভয় দেখানো, চলো এবার ঘরে। ভাগ্যিস ফুটু প্ল্যান অনুযায়ী লাইটটা নিভিয়ে দিয়েছিল। চলুন বক্সিবাবু, পুলিশ বাইরে আছে। ভুটু ভূত ধরেছে। মিস্টার বক্সি আর জাদু মিলে কখনো নিজেরা সেজে বা কখনো ড্রোন দিয়ে জিনিসপত্র উড়িয়ে সবাইকে ভয় দেখাতো, আর সবাই ভাবতো ভূত, আর ওরা নিশ্চিন্তে জাল ওষুধের ব্যবসা করতো।
হ্যাঁ, আমাদের কাছে একটা খবর ছিল যে জাল ওষুধের কারবার চলছে, কিন্তু আমরাও কিছু খুঁজে পাচ্ছিলাম না। অনেক ধন্যবাদ আপনাদের। আমাদের এই অ্যাডভেঞ্চারটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর লাইক আর সাবস্ক্রাইবটাও একটু করে দেবেন। আবার আসছি পরের গল্পে বন্ধুরা, ততক্ষণ টাটা।